হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জিশানু আর মা। সকলে কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। তো এখন বাজে প্রায় সকাল 8টা মতো। তো আমি উঠেছি প্রায় 5:30টার সময়। জিশানুকে রেখেছি ছড়ার সময়, কারণ ওর স্কুল ছিল। তো এখান থেকে জিশানুকে স্কুল দিয়ে এসেছি। তো স্নান টান করবো, কিন্তু দাদা আসবে, ওই জন্য ওয়েট করছি। ও একটু জিশানুর একটু ওর চোখের যে ফাইলপত্র সেগুলো একটু দিতে আসবে, তো সেই জন্য ওয়েট করছি। আর স্নান টান করে টোরে যেতে হবে জ্যাঠাদের বাড়িতে। যেটা কালকে ফোন করেছিল যে তাড়াতাড়ি আসিস, তো স্নান না করলে তো যেতে পারবো না। তারপর ঠাকুর আনতে যাবো আমরা 10টার দিকে, যেটা বলছে 10টার দিকে ঠাকুর আনতে যাবো। যা গরম পড়ছে, ছাদে পুজো হবে, পুরো সবার অবস্থা খারাপ হয়ে যাবে আজকে। আর জিশানুকে আমি আনতে যাবো না, জিশানুকে আনতে যাবো, মিমি বলেছে ওই নিয়ে চলে আসবে। তো এখনও তো ওদের আই কার্ড হয়নি, কি জানি কিছু বলবে কিনা। হ্যাঁ, এখন ক্লাস 5 হয়ে গেছে, তো বাইরে বেরিয়ে চলে আসে। বাইরে বেরিয়ে আসে বলতে গেটের বাইরে না, মানে গ্রাউন্ডটাতে চলে আসে, ও দেখে নেবে। আর একদম ছোটো হলে তখন একটু প্রবলেম হয়। আবার কবে আই কার্ড দেবে তবে থেকে ছিল। আই কার্ড দিলে দুটো করে আই কার্ড দেয়, একটা ওরা নিজেরা পড়ে আর একটা গার্জেনদের জন্য থাকে। যদি মা বাবা ছাড়া যদি অন্য কেউ আনতে যায়, কার্ডটা দেখালেই তাহলে দিয়ে দেয়। এতক্ষণ লোডশেডিং ছিল, স্কুল থেকে দিয়ে এসে কী কষ্ট হচ্ছিল। আর ওপরে এখানে তো এখন লিফট তৈরি হয়নি, আসতলায় উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আগে যেরকম ওই বাড়িতে যেখানে ভাড়া থাকতো মারা, সেখানে ছিল প্রথমের দিকে লিফট ছিল না, আর উঠতে উঠতে ওখানে 4তলা ছিল, উঠতে উঠতে কষ্ট হয়ে যেত। আর এখানেও সেম একই জিনিস হচ্ছে। মা বাবার যা আছে, দুটো বাথরুমে গেছে, আমি ঢুকতেও পারবো না। তো ভাইয়ের ঘরটা একটু ঠান্ডা মতো আছে, কারণ কি এই দিক থেকে পুরো রোডটা দেখা যাচ্ছে, আর উত্তরের দিক তো একটু হাওয়া টাওয়া আসে মাঝে মাঝে। আর আপনাদের দেখাই, এই হচ্ছে ভাইয়ের জানলা থেকে দেখা যাচ্ছে, একটু ফাঁকাটা আছে, হাওয়াটা আসবে। এটা পুরো হচ্ছে নিউ টাউন ব্রিজ থেকে নেমে, আর যে রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে নিউ টাউনের দিকে, সেটা। এই বিল্ডিংটাতে হচ্ছে কলেজ, আপনাদেরকে আগেই বলেছি যেটা একটা কলেজ। আর মাদের ঘরে সকাল থেকে একদম রোদ গরম, সারাদিন মাদের ঘরটা খুব গরম থাকে। সব থেকে আমার ঘরটাই ঠিক আছে, কোনো দিকে রোদ পায় না, কিছু না, ঠান্ডাও আছে। শ্বশুরবাড়ি এসে সকাল সকাল ছাতু খাচ্ছে। আমি বললাম কলা পাউরুটি, এই ডিম পাউরুটি এগুলো খেতে, পাউরুটি খেলে গ্যাস হবে, তাই জন্য ছাতু ডিম খাবে। ছাতুর সাথে কে ডিম খায়? কে খায়? ও ছাড়ো, নিজেরটা দেখো, এই যে ট্যাঙ্কি। সকালবেলা তাও এইখানটা ডাইনিংয়ের এইখানটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। যেই বেলাটা হয়ে যাবে পুরো গরমই, তারপরে ঠান্ডা হয়ে যাবে। এইদিকে পশ্চিম দিকেরটাও ঠান্ডা। একমাত্র শুধু ভাইয়ের ঘরটা আর আমার ঘরটাই ঠান্ডা। মাদের ঘরে পুরো একদম গরম। বাবা অফিস থেকে ওই ঘরে ঢোকে না, বাবা অফিস থেকে এসে ওই ঘরে ঢোকে না, এই ঘরে ছোটো ঘরেই ঢোকে। বাবার জামা প্যান্ট সব এই ঘরেই রাখে। আজকে ছোটো এটাতে মাপামাপি চলছিল, বাবাকে বললাম যে ওইখানটা ছোটো করে একটা আনলাম, মানে এইটা স্টিলের আনলাম, মানে রেগুলার জামাগুলো পরার জন্য। মা বোতলে জড়িয়ে রেখেছে, রুমাল ভিজিয়ে, আর জড়িয়ে রেখেছে, পুরো জল কি ঠান্ডা। 2 গ্লাস ছাতু তাই খেতে পারছে না, অত বড় মানুষটা। ছোট গ্লাস আমি পাউরুটি খাবো। পান্তা খাবে? পান্তা। তো বন্ধুরা, এই যে আমি চান টান করে রেডি হয়ে গেছি, আর নিচে চলে এসছে ঢাকি। তো এখনও কেউ ওপরে কারোর পাত্তা নেই। নিশা গেছে স্নান করতে, তো রেডি হবে। তো এবার হয়ে গেছে, নে। তো এবার যাব আমরা ঠাকুর আনতে। তবে এখনও মনে হয় জ্যাঠা জেঠি ওপরে আসেনি, যা গরম। জ্যাঠাদের কিছু পয়েন্টও করা হয়নি এখনও পর্যন্ত, যে ফ্যান চালিয়ে হাওয়া পাবো। কী হবে?
কি আবার এটা পরবি? ও মিমি আর আমি একই ড্রেস। তো মিমি এখন রেডি হচ্ছে, আমি চলে যাই। এই তুই আমি চলে যাচ্ছি তাহলে, তুই তো এখন সাজুগুজু করবি। ঘেমে সানস্ক্রিন লাগাবি? ম্যাট ফিনিশ দেব? দাও বললি হলো। এটা বাবা কিনে দিয়েছিল সেই কালীঘাট থেকে আসার সময়। আমার তো কৌটোটাকে তৃষাণু নিয়ে 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 শেষ। চলো তালা দিয়ে চলো। ও আমি ওটা তো আটার পাউরুটি, তুমি খেলে খাও না, আমি সেকে রেখেছি। এই জন্য বলেছি কিছু নেশা করো না। ঠাম্মার ছিল পানের নেশা। আরে নেশা তো আমার সেই ছোটবেলা থেকে। আরে ওই তো বলেছিলাম, সেই তো হ্যাঁ মার ছোটবেলা থেকে বললো, আমার ছোটবেলা থেকে বলেনি, ওই জন্য আমি কোনো নেশা করিনি। দোকানে যেত, টিফিন হতো, চা হতো, তখন খেয়ে হতো। সেই জন্যই আমি কোনো নেশা করি না। আমার মিনিটে মিনিটে একটু এক ঢোক করে জল খেলে। ভাই যাবে আনতে, আমি তাহলে চলে যাচ্ছি। এমনি আমি কালো, আর রোদে পুরো পুরো একদম সেঁকা পাঁপড় হয়ে যাব আমি। হ্যাঁ আছি এখন। না না চেয়ার আনতে গেছে, পালাইনি, আছে। ছেলে স্কুলে গেছে। হ্যাঁ স্কুলে গেছে। হ্যাঁ ভাই যাবে, নিয়ে আসবে। তো বন্ধুরা আমরা এখন ছাদে চলে এসেছি। ছাদে ভীষণ গরম, যদিও তিরপল টাঙানো আছে কিন্তু তিরপলও কোনো কিছু হচ্ছে না। মাঝে মাঝে এমন গরম একটা হাওয়া এসে লাগছে, মনে হচ্ছে যেন গা পুড়ে যায়। তো এদিকে আমি আর ছোটো বৌদি ফল কাটতে শুরু করে দিয়েছি। এখনও ঠাকুর আনা হয়নি, ফল টল কেটে নিয়ে ঠাকুর আনতে যাব। আর ঠাকুরের জিনিসপত্র যেটি জোগাড় করছে। আমাদের ঢাকিরা চলে গেল আগে ট্যাঙ্কিং করতে করতে, আমরা যাচ্ছি পেছনে। অর্পিতা অর্পিতা ও ফুলকি বলেই রাখবো, ফুলকি ভালো লাগে। আগে বললে হতো, ভালো নামটা রাখার দরকার ছিল না, ফুলকেই রাখতাম। তো বন্ধুরা অনেক দিন পর নিজের পাড়া দিয়ে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। এই হচ্ছে আমাদের মন্দির। তো এখানে আমাদের দুর্গা পুজো হয়, শীতলা পুজো, যত যাবতীয় পুজো হয় সব হচ্ছে আমাদের এই মন্দিরে হয়। আর মাঠটা দেখলেন, ওটা হচ্ছে আমাদের বল খেলার মাঠ। আর এখন আমরা যাচ্ছি ঠাকুর আনতে। তো যেখানে ঠাকুর আনতে যাচ্ছি সেটা হচ্ছে একদম ছোটোবেলায় এখানে আমার প্রচুর আসা যাওয়া ছিল। মানে এখানে হচ্ছে আমার বান্ধবীর বাড়ি। তো আমার বান্ধবীরাও হচ্ছে মাটির জিনিস তৈরি করতো আগে। তো বেশিরভাগ সময়টা দিনের আমার এখানেই কাটতো, কত আড্ডা। তো আগে অন্যরকম ছিল সব, এখন সব ঘরবাড়ি হয়ে গিয়ে অন্যরকম হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের ঠাকুর ভ্যানে উঠে পড়েছে। তো এবার আমরা বেরোবো। তো এখানে এক কালী ঠাকুরও অর্ডার দেওয়া আছে। তো যেটা কালী পুজোও হবে, গৃহপ্রবেশের পর কালী পুজোও হবে। তো তার জন্য কালী ঠাকুর অলরেডি শুরু হয়ে গেছে বানানো। ঠাকুরের মুখটা এত সুন্দর করেছে কাকু, খুব সুন্দর বানিয়েছে।
তো আজ থেকে তো না, ছোটোবেলা থেকে দেখে আসছি কাকুরা এই সব মাটি জিনিসপত্র। তবে এই কাকুরা বানায় মাটির ঠাকুর বানায়, আর আমার বান্ধবীরা বানাতো মাটির গ্লাস, প্রদীপ, এই সবগুলো করতো। তো বন্ধুরা আমরা ঠাকুর নিয়ে চলে যাচ্ছি, আর এদিকে দেখুন জেঠির পায়ে পুরো ফোসকা পড়ে যাচ্ছে, কারণ জেঠি আর বৌদিরা এসছে খালি পায়ে। পুরো পায়ের অবস্থা জেঠির খারাপ হয়ে গেছে, হাঁটতে পারছিল না। গরমে আগেকার মাটির রাস্তা ছিল আলাদা কথা ছিল, কিন্তু এখন পিচের রাস্তা, সিমেন্টের রাস্তা, খালি পায়ে আসা যায়? বারণ করলাম তবু কথা শোনেনি। তো এখন আমাদের ব্রাহ্মণ চলে এসছে পুজো করতে, তো ব্রাহ্মণ বসে পড়েছে পুজোতে। তো বন্ধুরা এখন পুজো মোটামুটি শেষের দিকে। তো এখন এই যে কাপড়টা ধরেছে জেঠি আর বৌদি, এটা হচ্ছে ঠাকুরের চক্ষুদান হবে, তো সেই জন্য কাউকে দেখতে নেই যেহেতু, তো সেই জন্য কাপড়টা দিয়ে মানে আমরা যাতে দেখতে না পাই সেই জন্য কাপড়টা ধরে আছে। তো বন্ধুরা এখন আরতি হচ্ছে, এরপর যারা যারা অঞ্জলি দেবে তো তারা অঞ্জলি দিতে বসে পড়েছে, দুটো বৌদি, জ্যাঠা, জেঠি। তো দুপুরবেলা পুজোটা মোটামুটি ভালোই গেল। জেঠি বলেছিল পান্তা খেতে যেতে, তো আমি আর যাইনি, রোদের মধ্যে আর ভালো লাগছিল না, তো বাড়িতেই খেয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধ্যাবেলা মা আর আমি এসেছি ছাদে, মা সন্ধ্যে দিতে এসছে। তো যেহেতু অন্ধকার, তো মা বলল চল একটু, তো ওই মোবাইলে লাইটটা জ্বালিয়েছিলাম, মা সন্ধ্যে দিচ্ছিল। তো বন্ধুরা এখন প্রায় 6টা মতো বাজে, তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তবে এখন না, রাতে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো আজকে আবার নিশা একটা প্ল্যান করেছে যে আজকে ফুচকা কম্পিটিশান করবে আমার, নিশার আর সোনুর মধ্যে। তো জানি না কি হতে চলেছে, তবে আপনারা দেখতে পাবেন পরের ভিডিওতে। তো এখন ফুচকাও চলে এসছে, আর এদিকে সোনুও রেডি, সবাই রেডি। তাহলে আপনারা যদি দেখতে চান ফুচকা কম্পিটিশান, তাহলে পরের ভিডিওর জন্য ওয়েট করুন। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো গরমে। আজকের মতো এইটুকুনি, টাটা।